এক হাতে আর এক চুলায় কাজ করে কুল পাচ্ছি না। হ্যালো সবাইকে, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। একটা সকালের শুরু মানে আমার জন্য আরেকটি যুদ্ধের শুরু। যুদ্ধে নেমে গেলে তো জয়ী হতে হবে, যতই এক হাতে কাজ করি। প্রথমে যুদ্ধে জয়ী হওয়ার জন্য 1 কাপ চা করে নিলাম। তো চা করে ভাত বসিয়ে দিলাম। আর হচ্ছে আজকে নিরামিষ ছিল, তো সেজন্য একটু তাড়াহুড়াও বেশি। কারণ নিরামিষ থাকলে দেখা যায় সব কিছু ধোয়া পালা করে একদম পয় পরিষ্কার করে তারপর রান্নাবান্না করতে হয়। একদম জলটা শুদ্ধ ফেলে দিয়েছি, তো জল টল সিদ্ধ করে তারপর চা করে ভাত বসিয়ে দিলাম এতক্ষণে। এখন এটা হচ্ছে পেঁপে ঘষে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তো পেঁপে ভাজি করব। এইভাবে পেঁপে ভাজি খেতে ভালো লাগে, একদম পুরাটাই বাঁধাকপির মতো মনে হয়, ফ্লেভারটাও সেরকম আসে। একদিকে পেঁপে ঘষতেছি, আরেকদিকে ভাত রান্না করতেছি। চুলায় জল বসিয়ে দিয়েছিলাম, তো জল গরম হয়ে গেছে। এখন চাল দিয়ে দিচ্ছি। তো এদিকে দুই দিকেই কাজ করতেছি, রান্নাও করতেছি আবার তরকারি রেডিও করতেছি, মানে কী রান্না করব সেটা। তো পেঁপে প্রায় ঘষা শেষ। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিব। পেঁপের সাথে আলু দিব, তো আলু কেটে রাখছি। এদিকে ভাতও হয়ে আসছে। এখন ভাতে মারটা গেলে তারপরে এখন ভাতটাকে নামিয়ে তারপর পেঁপেটা বসাই দিব। পেঁপে বসাই দিয়ে তারপর আমি অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। ওর বাবাকে, মানে বোনের বাবাকে বলি যে প্রতিদিন যেগুলা গায়ে দিবা নিচে ফেলে রাখবো, আমি ধুয়ে দিব, কিন্তু ও কী করে জমায় রেখে দেয়। তো পরবর্তীতে দেখা যায় অনেকগুলা জামা কাপড় হয়ে যায়। তো সেজন্য আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে। আমি কত কাজের মেয়ে দেখেন, এত ভালো বউ, তারপরেও আমার জামাইটা আমার সাথে কেন এমন করে আমি বুঝি না। আমি একটু ফোন দেখলে বলে যে সারাক্ষণ আমি ফোন দেখি, তাহলে এই কাজগুলো কে করে বলেন তো দেখি? এই কাজগুলো কি অন্য কেউ এসে করে দেয়? আচ্ছা, আপনাদের সাথে কি আপনাদের বড়রা এরকম করে, নাকি আমি নির্যাতিত? একটু বলবেন তো কমেন্টে। এখন ঘরে চলে আসলাম। ঘরে এসে পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর একটা জলটা একদম শুকিয়ে গেলে নামিয়ে রাখবো। এভাবে পেঁপে ভাজি খেতে অনেক ভালো লাগে। আর পেঁপের অন্য তরকারিগুলো আমার খেতে ভালো লাগে না, তো সেজন্য আমার বাসায় পেঁপে নিয়ে আসলে আর সেটা যদি নিরামিষ হয় তাহলে তখন আমি এভাবে রান্না করি। আর যদি এখন মানে আমিষ হতো তাহলে মাছের মাথা দিতাম এখানে, আর না হলে মাছ দিয়ে রান্না করতাম। তবে ওইটা ভালো খাওয়া যায় না, আমার কাছে এইভাবে নিরামিষ খেতেই ভালো লাগে। তো এখন পেঁপেটা নামিয়ে তারপর আলু ভেজে নিচ্ছি। তো এখানে আর দিছি হচ্ছে শুকনো মরিচ আর তেজপাতা। তো ওইটা দিয়ে একটু ফ্লেভার আসবে, ভালো লাগবে। তো সেজন্য একটু লবণ আর হলুদও দিয়ে দিলাম সাথে। তো আলুটা একটু ভাজি হয়ে আসলে তারপর পেঁপেগুলো দিয়ে না একটু নেড়ে চেড়ে পরে নামিয়ে রাখবো। তো এইদিকে বোনের বাবা অনেক তাড়া দিচ্ছিল, ও লেট হয়ে যাচ্ছে। তো সেজন্য আজকে এক তরকারি দিয়ে ওকে অফিসে পাঠাবো, যেহেতু ওর লেট হয়ে যাচ্ছে। আসলে নিরামিষ হলেও ওই দিন এমনই হয়। তো হয়ে আসছে, এখন নামিয়ে রাখলাম। আর এখন সকালবেলা খাওয়ার জন্য আলু ভাজি করতেছি, ঝুরঝুরে আলু ভাজি করব। বর্ণকে খাইয়ে দিব। বর্ণকে খাইয়ে দিয়ে তারপর আমার আবার পূজা করা হয় না, সকালে স্নান হয়েছে, স্নান করে রান্নাঘরে ঢুকে গেলাম, যেহেতু অফিসে তাড়া আছে সেজন্য। তো সেজন্য আমি কি করলাম, ওকে খাইয়ে দিয়ে ডাল বসাই দিলাম। ডাল বসিয়ে দিয়ে ডালের সাথে আলু দিব। আলু দিলে একসাথে সিদ্ধ হয়ে যাবে, পরে একসাথে এসে ডালের সম্বারও দিব আর আলু ভর্তাটাও করে নিব। তো এইদিকে আমি পূজা দিতে যাব, তাই ডালটা আলুটা একসাথে বসিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠছে, পরে আমি জাল মানে চুলার লো মিডিয়ামে রেখে তারপরে পূজা দিয়ে আসলাম। পূজা দিয়ে এসে ডাল আর আলু ভর্তা করে নিলাম। তো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।